হচ্ছে 2,70,000 টাকা। 2,70,000 টাকায় ফিক্স না, এর মধ্যে আলোচনা সাপেক্ষে বা আপনারা যখন কথা বলবেন তখন অবশ্যই কম হবে। যে দাম চাইছে এই দামে তো আর বিক্রি হবে না আমার মনে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটি গাড়ি আছে, এই গাড়িটি সম্পর্কে আজকে আমি জানানোর চেষ্টা করব। এই গাড়িটি আমার এক বড় ভাইয়ের, উনি গাড়িটি বিক্রি করবে, বিক্রি করে আপডেট একটা গাড়ি কিনবে, সেজন্য এই গাড়িটি সেল করা হবে। এটা হচ্ছে টয়োটা করলা, ঠিক আছে। এটা হচ্ছে 1995 সালের মডেল এবং 2006 হচ্ছে রেজিস্ট্রেশন করা হয়েছে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কেউ টানাটানি করবেন না, ঠিক আছে। টানাটানি করলে কিন্তু গাড়ির কোনো কিছু স্কিপ বাদ পড়ে যেতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গ্লাস একটু ফাটা আছে। এই গাড়িটি ভিউয়ার দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো নাম্বার করা, 13 সিরিয়ালের গাড়ি। এই যে 13 সিরিয়ালের গাড়ি 3594, ঠিক আছে। এই গাড়িটির সামনের কন্ডিশনটা এখন আমি দেখানোর চেষ্টা করব, তারপর আমি ইঞ্জিনের কভারটা দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স দেখেন, এখান থেকে আমি শুরু করি। এই পার্টটা দেখেন করলা, এখানে একটু স্ক্র্যাচ আছে, ছোটখাটো একটু স্ক্র্যাচ আছে, মনে হয় ধাক্কা লাগছিল হয়তোবা। এবং টায়ারের গ্রিপস ভালো আছে। তারপরে এখানে দেখা একটু, আপনারা যারা এই গাড়িটি নেবেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, টানাটানি করবেন না কিন্তু, ঠিক আছে। তারপর দেখায় এই পাশে কোনো স্ক্র্যাচ নাই অবশ্য, এই পাশে ফ্রেশ আছে এবং টায়ারটা ভালো আছে, নতুন টায়ার। সামনের দুটা টায়ারই নতুন। তো বন্ধুরা আমি সামনে দেখালাম, সামনে মোটামুটি ফ্রেশ আছে এবং টায়ার সামনের দুইটা ভালো আছে। এবং ভিউয়ার্স আমি এই গাড়িটির কাগজপাতি সম্পর্কে বলে দিই। এই গাড়িটির কাগজপাতি 2 বছরের আপনার কাগজ হচ্ছে ফেল আছে, ডেট ফেল আছে। আপনারা অবশ্যই এটা নেওয়ার পরে আপনারা ডেট এগুলা করে নেবেন, আপডেট করে নেবেন, ঠিক আছে। গাড়ির কাগজপাতি আপডেট করে নেবেন। তারপর আমি দেখাই এই পাশে সামনের পাখাটা একটু দেখা দিই, দরজা বা গেট বলা হয়। এ পাশে দেখেন গেটের এখানে লক্ষ্য করবেন, অবশ্যই টানাটানি করবেন না কিন্তু, টানাটানি করলে কিন্তু এই গাড়িটি ভালোভাবে বুঝতে পারবেন না যে কোথায় কি অবস্থা। দেখেন এই পাশে, যেহেতু অনেক দামি গাড়ি, ঠিক আছে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। ভিতরে দেখেন গাড়িটা ওয়াশ করা হয় না। ভিউয়ার্স আমি একটু দেখাই, এখান দিয়ে মনে করেন যে এই যে ধুলা পড়ে আসছে, দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। গাড়িতে ধুলা আছে, কোনো ওয়াশ করা হয় নাই, কোনো কিচ্ছু করা হয় নাই। মালিক মনে করেন যে গাড়িটা চালায়, ওখানে ওনার শোরুম আছে, মনে করেন যে এই যে সকালে নিয়ে এসে রেখে দেয়, আবার বিকালে মনে করেন যে চলে যায় বা রাতে চলে যায়। তো সেই জন্য গাড়িটা ওয়াশ করা হয় না, এরকম অবস্থায় আমি রিভিউটা করলাম। দেখেন এখান থেকে দেখায়, ভিতরে আমি দেখাবো, এক পাশ আগে শেষ করে ফেলি। গাড়িটা হচ্ছে অটো, ঠিক আছে, ফুলি অটো এবং ভিতরে এসি সবকিছু কমপ্লিট আছে, কোনো ডিস্টার্ব নাই, এসি টেসি সব ভালো আছে। তারপরে ভিউয়ার্স এই পাশ থেকে দেখাই, এখান দিয়ে দেখেন, এখান দিয়ে একটু কাজ করতে হবে গাড়িতে। এই যে দেখেন এই গাড়িটির দামই কিন্তু খুব কম, একদম পানির দামে কিন্তু আজকের এই গাড়িটি আমি দিয়ে দেবো। এটা হচ্ছে স্পেয়ার চাকা ছিল, ঠিক আছে, নতুনটা আছে, হ্যাঁ আমি আমার জানা মতে নতুনটা ছিল। এখান দিয়ে একটু কাজ করতে হবে ভিউয়ার্স। দেখেন মোটামুটি গাড়িতে একটু কাজ আছে, আপনারা কাজ করে নিলে পারে গাড়িটা অনেক ভালো হবে। ভিতরে দেখেন ডেকোরেশনটা খুবই সুন্দর। সামনের ড্যাশবোর্ড দেখেন ফুলি অটো, ঠিক আছে, গাড়িটি কিন্তু ফুলি অটো এবং সবকিছু ভালো আছে। পিছনে একটু দেখায় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পিছনে এই যে নতুন চাক্কা দেখেন, এই যে একদম অরিজিনাল নতুন চাক্কা ভিতরে আছে। চাকার ভিড় তো একদম নতুন দেখাই যাচ্ছে, নতুন গাড়ি। এই যে দেখেন একদম নতুন টায়ার, ঠিক আছে। গাড়ি মনে করেন যে পুরান হতে পারে কিন্তু টায়ার গুলা নতুন আছে এখনো। সামনের দুইটা তো দেখালামই, সামনের দুইটা নতুন। এখান দিয়ে মোটামুটি আমি একটু দেখা দিই, আপনারা আবার বলতে পারেন যে ভাই সামনাসামনি আসার পরে গাড়ি দেখে এরকম মনে হইতেছে কে, সেই জন্য আমি একটু দেখা দিই। এখান দিয়ে একটু কাজ করার আছে, মালিক মনে করেন যে শুধু চালায়, গাড়ি অত যত্ন করে না। দেখতে পাচ্ছেন ঢাকার নাম্বার করা, আমি তো প্রথমে বলে দিছি। তারপরে ডান পাশে দেখানো শেষ, এখন একটু বাম পাশে দেখাই। বাম পাশে দেখেন এখানে এই যে ইন্ডিকেটরে, এখানে মনে করেন যে পুরো গাড়িতে মেশিন টেসিং করা হয়েছিল, এখান দিয়ে দেখেন কাজ টাজ করা হয়েছে এবং আবারও করতে হবে কিছুদিন পরে হয়তো। এখানে দেখেন এই অবস্থা। তারপরে এই পাশে দেখাই আমি গেটটা, এই পাশের গেটটা দেখেন, মাইটার খাওয়া থাকলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন, ঠিক আছে, গেট দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো মোটামুটি গাড়িতে কাজ করা হয়েছে, অবশ্য আগে থেকে কাজ করা হয়েছিল এবং আপনারা নেওয়ার পরে যদি মনে করেন কাজ করে নেবেন তাহলে ভালো হয়, ঠিক আছে। একজনের হাতে থেকে আর একজনের হাতে গেলে তো একটু কাজ করতে হবে।
এই যে দেখেন এখান দিয়ে একটু ধাক্কা টাক্কা লাগছিল, হয়তো স্ক্র্যাচ হয়ে গেছিল, তো সেই জন্য কাজ টাজ করা হয়েছে। মোটামুটি গাড়ি তো দেখানো শেষ। এই পাশের গেটটা একটু দেখা দিই। এই দেখেন, দাম কম হিসাবে গাড়িটি ভালো হবে। যাদের বাজেট একটু কম, মনে করেন যে 3 লক্ষ টাকার নিচে, ঠিক আছে, তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন এবং কিছু টাকা এই গাড়ির মধ্যে আর ঢুকাবেন, কাজ করবেন, ঠিক আছে। কিছু টাকার কাজ করলে গাড়িটা একদম ফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন, এই পাশ থেকে দেখাই। এখন দেখাবো ইঞ্জিন, ঠিক আছে, একদম সর্বশেষ ইঞ্জিন দেখাবো। পিছনের এই টায়ারটাও কিন্তু নতুন আছে, ভালো আছে। ওই পাশে হচ্ছে আপনার স্পেস চাকা লাগাইছিল, সেই জন্য আর কি চারটা টায়ারই নতুন, ঠিক আছে। যেরকম গ্রিপস হবে, প্রত্যেকটা গ্রিপস এরকম হবে। এখন ইঞ্জিন দেখাই, ইঞ্জিনটা দেখবেন ভালো হবে। ইঞ্জিন সম্পর্কে আমি আপনাদেরকে কিছু তথ্য জানাই। ইঞ্জিন সম্পর্কে কি অবস্থা ভাই একটু বলেন তো আপনি। জি, 110, 1500 সিসি। সমস্যা হচ্ছে, একটা কথা বলি, এই ভিডিওতে আর কি সামনে মালিক আসবে না। এই গাড়িটি নিতে চাইলে আপনার আসতে হবে গুরকা বাজার, গুরকা বেলতলা, ঠিক আছে। আমাদের হচ্ছে সলঙ্গা থানা, সিরাজগঞ্জ জেলা, ঠিক আছে ভিউয়ার্স। সিরাজগঞ্জ জেলা, সলঙ্গা থানা, ঘুরকা হচ্ছিল ইউনিয়ন। এই ঘুরকা হচ্ছে, এটা হচ্ছে ঘুরকা বাজার, দেখতে পাচ্ছেন। তো এখানে আসলে আর কি এই গাড়িটি আপনারা দেখতে পারবেন এবং নিতে পারবেন। তো এখন দাম বলে দিই। এই গাড়িটির দাম আমাকে বলছে হচ্ছে 2,70,000 টাকা। 2,70,000 টাকায় ফিক্স না, এর মধ্যে আলোচনা সাপেক্ষে বা আপনারা যখন কথা বলবেন তখন অবশ্যই কম হবে। তো ভিউয়ার্স, ঠিক আছে, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।